সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত সম্পর্কে, এবং এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন, যে ঘটনাটিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন সেটি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশাউ ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল ওয়া হুয়া শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার কাছ থেকে খুব সহজেই কখনো প্রতিশোধ গ্রহণ করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, তিনি কিন্তু মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। একজন রব, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার বান্দা যাদেরকে তিনি নিজেই সৃষ্টি করেছেন, জ্ঞান দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তারপর তিনি আবার তাদেরকে বলছেন যে ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কঠিন প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিনের শানে এই শব্দটা শুনতেই আমাদের কাছে মনে হয় যে আল্লাহ আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন, তবে তো আমাদের আর কোনো উপায় থাকবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদ খায় তাদের সম্পর্কে বলেছেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। তো আল্লাহ বান্দার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। এর মানে হচ্ছে, বান্দা তুমি যদি সুদ খাও তাহলে কিন্তু কোনোভাবেই তুমি আমার ক্রোধ থেকে, আমার শাস্তি থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কে যুদ্ধ করবে, এমন কার সামর্থ্য এবং শক্তি এবং সাহস রয়েছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন কোনো স্পর্ধা দেখানোর মতো পৃথিবীতে কেউ নেই। যারা দেখাতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জগৎকে তাদের পরিণাম দেখিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশাউ ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। যারা ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো উদ্দেশ্য রেখেছিল, ইসলাম ধর্ম গ্রহণের বেলায় উদ্দেশ্য রেখেছিল যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে তারা নেতৃত্ব লাভ করবে, এমন উদ্দেশ্যে যারা ইসলাম গ্রহণ করতে চেয়েছিল, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি ছিল আমের ইবনে তুফাইল। সে কাফের ছিল, সে বনু নাজ থেকে ছিল, অর্থাৎ আরব দেশের কোনো এক গোত্র থেকে ছিল। ওই ব্যক্তি আমের ইবনে তুফাইল তার আশপাশের সকল লোকের, অর্থাৎ সে একজন সর্দার ছিল, তার আশপাশের সকল লোকেরা তার কাছে এসে বলল, আমের ইবনে তুফাইল, অর্থাৎ হে সাইয়েদ, হে নেতা আমাদের, আপনার কাছে আমরা একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি যত আরববাসী রয়েছে প্রত্যেক গোত্র গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, এবং তাদের পূর্ববর্তী যে সকল ধর্ম, তাদের পূর্বপুরুষদের অনুসরণীয় যে সকল ধর্ম, সেগুলোকে ত্যাগ করে রাসূলের কাছে এসেছে। আমরা চাই আপনিও তাদের কাছে যান। তখন সে বলল, আমের ইবনে তুফাইল, সে বলল যে না, তোমরা জানো না যে এই আরব দেশকে আমার পদদলিত করবে, অর্থাৎ এই আরব দেশের উপর আমি রাজত্ব করব, এই আরব দেশের উপর আমার থাকবে রাজত্ব, এবং আমার অনুসারী যারা থাকবে তারাই হবে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ। তখন কথা বলার পর তারা এই কথাটা মানতে রাজি নয়। একজন ব্যক্তি, সে যদি কওমের প্রধান হয় এবং সে যখন দেখে যে সবাই মিলে তার একটা ব্যাপারে তার সাথে বিরোধিতা করছে, তখন সে বুঝতে পারে যে আমি এই ব্যাপারটা তাদেরকে হয় বুঝাতে হবে, যদি আমি না বুঝাতে পারি তাহলে তাদের পথ আমাকে মেনে নিতে হবে, নচেত আমার নেতৃত্ব হয়তো থাকবে না। তো সে তাদেরকে এগুলো বুঝাতে পারছিল না। তারা সবাই অধিকাংশই বলছিল যে চলেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং সেখানে গিয়ে আপনি ইসলাম গ্রহণ করেন, কি সমস্যা? কিন্তু তার নেতৃত্ব ছুটে যাবে, সেজন্য সে ইসলাম গ্রহণ করতে চাচ্ছিল না। অবশেষে তাদের পরিস্থিতি দেখে সে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, আমরা অমুক দিন রাসূলুল্লাহর কাছে, মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমরা যাব। রওনা দিয়েছেন সেখান থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পূর্বে ওই ব্যক্তির একজন সহকারী সে তাকে বলল যে আমি যখন মুহাম্মাদের সাথে কথা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি তার সাথে কথা বলবো তখন আমি তাকে আমার প্রতি মশগুল করে রাখবো, ব্যস্ত করে রাখবো। আমি চাইবো তার মনোযোগ যেন অন্য কোনো দিকে না যায়। এই সুযোগটাকে তুমি এমনভাবে কাজে লাগাবে যে তোমার কাছ থেকে, তোমার তরবারির খাপ থেকে তরবারি বের করে তুমি তার মাথা আলাদা করে ফেলবে তার দেহ থেকে, অর্থাৎ রাসূলকে হত্যা করবে, এমন পরিকল্পনা নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছিল। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে গিয়ে বলল যে আমার কাছে আপনার প্রতি কিছু কথা রয়েছে, আপনার সাথে কিছু কথা রয়েছে, আপনি একটু আমার সাথে একান্তে আসেন। রাসূলুল্লাহ বললেন, তোমার সাথে আমি একান্তে আসব, তবে তুমি আগে ইসলাম গ্রহণ করো। আমরা একটা জিনিস এখানে খেয়াল করব, সেটা হচ্ছে আরব দেশের মানুষ তৎকালীন সময় থেকে তারা সাহসী ছিল,
তারা অনেক সাহসী ছিল, যোদ্ধাদের মনোভাবের ছিল, তারা কখনো প্রতারণা করতেন না। তিনি চাইলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারতেন যে ঠিক আছে, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার আপনি আসুন। কিন্তু তিনি সেটা বলবেন না, যেটা সত্য, সত্যকে সত্য হিসেবে তারা গ্রহণ করেছিল। এই জন্যই বলা হয়, মুফাসসিররা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর এত মাটি থাকতে, এত দেশ থাকতে, এতগুলো শহর থাকতে কেন মক্কা নগরীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য নির্বাচন করেছেন? কারণ এটাই যে সেই মাটি এবং সেই মাটির মানুষ এতটাই সৎ ছিল, সৎ সাহসী ছিল যে তারা কখনো ধোঁকাবাজি করতো না। আপনি দেখবেন যে আমরা সব জায়গায় শুনি যারা তারা অতিথিপরায়ণ ছিল। আমাদের দেশে এমন অনেক ঘটনা শোনা যায় যে রাতের অন্ধকারে কোনো এক মেহমান এসেছে, বিদেশ থেকে আসার পথে কারো বাসায় উঠেছিল, তো রাত্রেবেলায় তাদেরকে মেরে তাদের সামানাদি সব কিছু রেখে তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আরব ইতিহাসে এমন কোনো ঘটনা আপনি দেখবেন না যে মেহমানের সাথে এমন কোনো দুরাচরণ করা হয়েছে। এবং যার নেতৃত্বের ব্যাপারে আমরা দেখেছি যে কোনো ব্যক্তি যদি জার হিসেবে কাউকে গ্রহণ করে, যে মক্কা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করা হয়েছিল তখন মুতাইম ইবনে আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছেন। লোকেরা রাসূলুল্লাহর কাছে আসেন নাই, শত্রু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআমালা ছিল রাসূলের সাথে, শত্রুতাও ছিল রাসূলের সাথে, এবং তাদের ব্যথাও ছিল রাসূলকে বের করে দেয়া হোক। কিন্তু যখন মুতাইম ইবনে আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছেন তখন লোকেরা রাসূলের কাছে আসতেন না। লোকেরা এসে মুতাইম ইবনে আদিকে বলতেন যে আপনি তার এই যে জারত্ব, তাকে যে আপনি আশ্রয় দিয়েছেন, তার আশ্রয় আপনি বাতিল করে দেন। কারণ আমরা চাই না যে আরব ইতিহাসে এটা লেখা থাকুক কোনো একজন ব্যক্তি তার মেহমানকে ঘরে জায়গা দেওয়ার পর আরবের লোকেরা তাকে সেখান থেকে ধরে নিয়ে তার উপর আঘাত করেছে। আমরা এটা চাই না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার পর এত কিছু জানা সত্ত্বেও তিনি হাঁটছেন, চলছেন, দেখছেন, কিন্তু তাকে কিছুই করা হয় না, শুধু এই জন্য যে তারা জানে মুতাইম ইবনে আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ আমার এলাকায় একজন মেহমান এসেছে, আমি তাকে চিনি না, জিজ্ঞেস করলো তুমি কে? বললো যে আমি তো অমুকের ঘরে মেহমান। ও আচ্ছা আচ্ছা, আমার অপরিচয়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যখন জানিয়ে দিয়েছি যে আমি অমুকের আত্মীয় হই, তখন তার সাথে সুন্দর আচরণ। তখন আর কেউ যদি তাকে কিছু বলতে চায়, খবরদার, সে কিন্তু আমাদের এলাকার মেহমান। ঠিক আরবরা এমন ছিল, কখনো কারো সাথে, বিশেষ করে মেহমানের সাথে তারা ধোঁকাবাজি করতো না, এবং তাদের ঈমান নিয়ে, তাদের ঐতিহ্য নিয়ে তারা কখনোই ধোঁকাবাজি করতো না। তো ওই ব্যক্তি আমের ইবনে তোফায়েল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার সাথে আমি একান্তে কথা বলতে চাই। রাসূল বললেন তুমি ঈমান আনো, তুমি যদি ঈমান আনো তাহলে আমি তোমার সাথে একান্তে কথা বলবো, আর যদি তুমি ঈমান না আনো তাহলে তোমার সাথে আমার একান্তে কোনো কথা নেই। তো একবার বলার পর সে চুপ হয়ে গেল, আবার বলল। তখন সে বলল যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমার সাথে হয়তো অস্ত্র রয়েছে, সেজন্য আমার সাথে তরবারি রয়েছে, সেজন্য আপনি আমার সাথে একান্তে মিলিত হতে চাচ্ছেন না। তো ঠিক আছে, আমি আমার একজন যোদ্ধার কাছে যা যা থাকে সব কিছু তিনি খুলে রেখে দিলেন, বললেন যে এবার আপনি আসুন। তার পরিকল্পনা কিন্তু ওইটাই যে আমি রাসূলের সাথে কথা বলবো, কথার মাঝে মাঝে আমি তাকে ভুলিয়ে রাখবো এবং মশগুল রাখবো, এই সুযোগে তুমি তাকে আঘাত করবে। তো তখন আমের ইবনে তোফায়েল রাসূলের সাথে কথা বলছিলেন, বিভিন্ন কথা বলছিলেন যে আমি যদি আপনার ঈমান নিয়ে আসি, আপনার ধর্মের প্রতি ঈমান আনি, আপনার প্রতি ঈমান আনি, তাহলে আমার কি হবে? তো রাসূল বলছেন যে কি হবে, তুমি মুসলিম হবে, তুমি হেদায়েত প্রাপ্ত হবে। তো বলছেন আমি কি এর চেয়ে বেশি কিছু পাবো না? বলছে যে আবু বকর, ওমর, আলী তারাও তো এর চেয়ে বেশি কিছু পায়নি, শুধু ঈমান পেয়েছে, হেদায়েত পেয়েছে, দুনিয়াতে তুমি অন্য কিছু কি চাও? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলছিল যে আমি আপনার কাছে চাই যে আপনার ইন্তেকালের পর আমি যেন এই রাজ্যের রাজত্ব পাই, আপনি যেমন সবার কাছে সম্মান পেয়েছেন, ইজ্জত পেয়েছেন, আমিও সেটা চাই। এই কথাগুলো বলার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ কিন্তু ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট হচ্ছিল। এমন সময় আমের ইবনে তোফায়েল, তার যে সহকারী ছিল, সে তার তরবারি বের করার জন্য খাপে হাত দেওয়ার পর তার শরীরে কম্পন এসে গেছে, ভয় পেয়ে গেছে। আর এটা আমাদের মধ্যেও হয় যে আমরা দেখি কোনো একটা অন্যায় করার জন্য একজন লোক গিয়েছে, তারপর হঠাৎ তার মনে হলো যে না, এটা করা ঠিক হবে না, এটার পরিণাম ভালো হবে না, যদি আমি এটা করতে যাই, যদি আমার সমস্যা হয়, যদি আমি ধরা পড়ি, যদি আমার সাথে আরও খারাপ কিছু হয়, তখন সে এটা থেকে বিরত থেকে যায়। আর এটা তো আছেই, এছাড়া আরও রয়েছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জন্য আল্লাহই যথেষ্ট, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তো ছিলই। তো সে ভয় পেয়ে গিয়েছিল। তো বারবার যখন আমের ইবনে তোফায়েল তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিল আর এটা বলছিল, শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যদি তুমি কোনো উদ্দেশ্যে ঈমান আনয়ন করতে চাও তাহলে তোমার মতো মুমিন ব্যক্তি ইসলামে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ উদ্দেশ্য যদি তোমার অন্যরকম হয় তাহলে তোমার মতো মুমিন ব্যক্তির প্রয়োজন নেই। এই তোফায়েল ইবনে আমের ইবনে তোফায়েল হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উহুদের যুদ্ধের পর লোক পাঠিয়েছিল,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। এরপর যখন আমের ইবনে তুফাইল এর পক্ষ থেকে চিঠি সহ কয়েকজন লোক এসেছিল, রাসূলকে বলেছিলেন যে আমাদের সম্প্রদায়ের লোকেরা ঈমান আনতে চায় এবং এই লোকেরা ঈমান আনায়নের পর আপনার ইসলামকে বৃদ্ধি করতে চায় এবং ইসলামের প্রচার করতে চায়, আপনি আমাদের সাথে কিছু লোক এমন দেন যারা কোরআন শিক্ষা দিতে পারে, যারা অনেক ভালো হাফেজে কোরআন, এই ধরনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিধ্বস্ত ছিলেন, মাত্র যুদ্ধ থেকে এসেছেন, 2 মাস হয়নি, তাদের শোক কাটিয়ে উঠতে পারেনি। আপনি চিন্তা করতে পারবেন যে একজন মানুষ ইন্তেকালের পর, আপনার বাড়িরই একজন মানুষ, আল্লাহ হেফাজত করুক, সকলের জন্য ঈমানের মৃত্যু রাখুক, আপনার বাড়িরই একজন মানুষ ইন্তেকালের পর আপনি 1 মাস 2 মাস 3 মাস ভুলতে পারবেন না, প্রত্যেক সময় আপনার সেটা মনে পড়বে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এতগুলো সৈন্য নিয়ে যাওয়ার পর 70টা লাশ নিয়ে এসেছে। 2 মাস না পার হতেই তাদের পক্ষ থেকে চিঠি এবং লোকেরা এসেছে, বলল যে আমরা ইসলাম গ্রহণ করতে চাই, আপনি আমাদের কাছে কিছু হাফেজে কোরআন পাঠান, কিছু মানুষকে পাঠান যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেবে। রাসূলুল্লাহ প্রথমে দিতে চাননি, তারপরও রাসূলুল্লাহ ভেবেছেন যে ঈমানই তো আনবে, কোরআনই তো শিক্ষা দিবে। 70 জন হাফেজ অথবা অর্ধ হাফেজ অথবা কারিউল কোরআনকে রাসূলুল্লাহ নির্বাচন করে তাদের সাথে পাঠিয়েছেন। তারা যখন একটা স্থানে এসে তাদের সকল সামানাদি রেখে কুয়ার কাছাকাছি এসে পানি পান করছিলেন অথবা অন্য কোনো কাজ করছিলেন, এই পরিস্থিতিতে তাদের মনে ছিল মন্দ কিছু। আমের ইবনে তুফাইলের যে গোত্র, তাদের যে লোকেরা, তাদের মাঝে ছিল অন্য কিছু। তারা সবাই একে একে 70 জন সাহাবীর 2 জন ব্যতীত প্রত্যেক সাহাবীকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। একজনকেও রাখে নেই, বরং বলা হয়েছে তাদের প্রত্যেক ঘোড়ায় যারা বসা ছিল তাদের রানের উপর আঘাত করা হয়েছে, তাদের কারো হাত পা কেটে দেওয়া হয়েছে, এক একজনকে একভাবে সামান্য সময়ের মধ্যে তাদেরকে 70 জনকে হত্যা করা হয়েছে। তারা ছিল 1000 সৈন্য, আগে থেকে পরিকল্পিত ছিল। এরপর 2 জন সাহাবী, ওই 2 জন সাহাবী তারা দূরে কোথাও গিয়েছিল, এসে দেখে যে এই পরিস্থিতি। তখন ওই 2 জন বলছে, একজন একজনের দিকে চেয়ে বলছে, কি বলে, এই অল্প সময়ের মধ্যে এত কিছু হয়ে গেলো, এতগুলো মানুষকে শহীদ করা হলো, এতগুলো মুমিনকে শেষ করে দেওয়া হলো। তো আরেকজনকে বলছে যে চলো আমরা মদিনায় ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে যে আমাদের সাথে এমন ঘটনা ঘটেছে। সেখানে আমের ইবনে তুফাইল উপস্থিত ছিল সে সময়। তো রাসূলুল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা যখন বলেছিল, তখন একজন বলছে যে না, আমি তো এদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ ব্যতীত যাবই না। তিনি একজন মানুষ ছিলেন, একজন সাহাবী ছিলেন, 1000 সৈন্যের সামনে, বলছে আমি এদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া ছাড়া কখনোই যাব না ফিরে। তো তিনি গিয়েছেন, গিয়ে তাদের উপর সামান্য যুদ্ধ, তার একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব, তারপর তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। আর এই ব্যক্তি, দ্বিতীয় যে সাহাবী ছিলেন, তাকে ডেকে এনে ওই আমের ইবনে তুফাইল বলেছিল যে আমি করবো যে তোমাকে অপমানিত করে এখান থেকে তাড়িয়ে দেব, অর্থাৎ তাকে মাথা ন্যাড়া করে দিয়ে তাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর খুব কষ্ট পেয়েছেন এবং কান্না করেছেন, আশ্চর্য হয়ে গেছেন, এত বড় ধোঁকা আমাদের সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে উপস্থিত হয়েছে সে আমের ইবনে তুফাইল। সে বলছিল আমি যদি ঈমান আনি, আপনি বিনিময়ে আমাকে কি দিবেন, আমি কি পাবো? রাসূলুল্লাহ বলছেন আবু বকর, ওসমান, আলী তারাও তো কিছু দাবি করেনি, আপনার মৃত্যুর পর আমি রাজত্ব চাই, আপনার মৃত্যুর পর আপনার মতো সম্মান ইজ্জত আমি চাই। তো রাসূলুল্লাহ বললেন এমনটা তো অন্য কেউই দাবি করেনি, তাহলে আপনি কিভাবে দাবি করছেন? এটা হবে না কখনো। আপনি যদি উদ্দেশ্যমূলকভাবে ঈমান আনতে চান, তাহলে এমন ঈমানের কোনো প্রয়োজন নেই। তো তখন সে তার সহকারী এবং তার সাথে আসা যত লোক ছিল তাদেরকে নিয়ে মদিনা থেকে বাইরে চলে যাচ্ছিল এবং যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হুমকি স্বরূপ বলে গিয়েছিল যে আমি অতি সত্বর এত বেশি সংখ্যক সৈন্য নিয়ে এই মদিনায় আসব যে মদিনার এক একজন পুরুষের মোকাবেলায় 2 জন পুরুষ, এক একজন নারীর মোকাবেলায় 2 জন নারী করে আমি নিয়ে আসব যুদ্ধ করার জন্য, এবং মদিনার কোনো খেজুর গাছ থাকবে না যে এই খেজুর গাছে আমার ঘোড়া ওঠ বাধা থাকবে না। তার মানে সে এখান থেকে সেখান পর্যন্ত লম্বা এক সৈন্যবাহিনী তৈরি করে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে এবং এই রাজত্ব সে গ্রহণ করবে। এবং সে বলছে যে এই মদিনায় আমার রাজত্ব চলবে, আমার পা যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে আমার রাজত্ব হবে, এমন বড় হুমকি স্বরূপ কথা বলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে বলেছেন আল্লাহুম্মা জাআলহু আয়া, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহই বলেছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, আপনার জন্য তো আল্লাহই যথেষ্ট। তো সে যখন মদিনার বাইরে গিয়েছে, অল্প কিছু পথ অতিক্রম করেছে, যাওয়ার পর তার ভালো লাগছিল না, তার মনে হচ্ছিল আমার একটু বিশ্রাম করা দরকার। সবাইকে বলছিল যে আমার একটু বিশ্রাম করা দরকার। তো সবাই বলছে আমরা আরেকটু সামনে যাই, সেখানে গিয়ে আমরা স্থির হই, মদিনা থেকে একটু দূরে যাই। একটু দূর যাওয়ার পর সেখানে দেখা গেল যে একটা তাঁবু রয়েছে, সেই তাঁবুতে একজন মহিলা, সে কাফের ছিল, তারই গোত্রের ছিল, এত বেশি নষ্টা ছিল দেখে তাকে গোত্র থেকে বের করে দেওয়া হয়েছে। তখন সে বলল যে আচ্ছা আমি এই গোত্রে, তার নাম ছিল সালুলি,
ওই মহিলার নাম ছিল সালুলি। সে বলল যে ঠিক আছে, আপনি চাইলে আমার এখানে বিশ্রাম নিতে পারেন। তো ওটের একটা রোগ আছে, যে রোগটা তার ঘাড়ের উপর ভিজে ভিজে যায়, গোটার মতো কিছু উঠে, এটা দ্বারা বোঝা যায় যে এই ওট আর বাঁচবে না। এটা হচ্ছে একটা প্রাণীর রোগ, ওটের রোগ। এই রোগ সাধারণত মানুষের হয় না। যেমন অনেকগুলো রোগ আছে যেগুলো মানুষের হয়, পশু পাখির হয় না। আবার পশু পাখির কতগুলো আছে যেগুলো মানুষের হয় না। তো ওটের রোগ ছিল এটা, যেটা ঘাড়ের উপর ছোট ছোট গোটা উঠতো, এরপর ভিজে ভিজে যেত এবং সারা শরীরে ছড়িয়ে যেত এবং মারা যেত। তো সে আমের ইবনে তোফায়েল, সে ওই মহিলার তাঁবুতে ঢুকে কতক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য যখন শুয়েছে, সে বালিশের উপর মাথা রাখার সাথে সাথে দেখতে পেল যে তার ঘাড়ের উপর ভিজে ভিজে যাচ্ছিল এবং ছোট ছোট গোটা উঠছিল, এবং সে বুঝতে পেরেছে যে আমারও সে ওটের মতো হয়েছে। তখন সে লজ্জায় চিৎকার করে করে বলছিল যে, হে আমের ইবনে তোফায়েল, তুমি না ভালো সম্মানের মৃত্যু পেয়েছ, না ভালো একটা রোগ পেয়েছ যেটা মানুষের মাঝে রয়েছে। এই অপমান নিয়ে তুমি কিভাবে আবার গোত্রে ফিরে যাবে? এই কথা চিৎকার করে বলতে বলতে সে সেখানে মারা গিয়েছে। এরপর তার সহকারীরা এবং তার সাথে যে লোকেরা ছিল তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বিরোধ যারা ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তার আরও বেশি বিরোধী হয়ে পড়েছিল তখন। তো তারা সকলে আবার যখন গোত্রে ফিরে গিয়েছে, গোত্রে আসার পর সবাই জিজ্ঞেস করছিল, তোমরা তো গিয়েছো সেখানে, রাসূলকে দেখেছো? কেউ বলছে তিনি কি বলেছেন, এক একজন এক একটা বলছিল। সেখানে উপস্থিত প্রত্যেক লোক বলছিল যে আমরা সেখানে গিয়েছি, আমাদের সাথে এমন আচরণ করেছে, আমরা চেয়েছিলাম, আমার মন চেয়েছিল তার গর্দান ফেলে দিই, এক একজন এক একটা বলছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল করছেন যে আমি ওয়ায়ুরসিলুস সাওয়াইকু ফায়ুসিবু বিহা মান ইয়াশাউ ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ। তারা একজন একজনের সাথে ঝগড়া করছিল। কেউ বলছে না তুমি রাসূল সম্পর্কে এমন বললে আমি মানব না। কেউ বলছে যে কি বলে, তাকে তো আমার সেখানেই হত্যা করতে মন চেয়েছিল। এক একজন এক একটা বলছিল, কেউ ঝগড়াঝাটিতে লিপ্ত ছিল। তো আল্লাহ বলছেন ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বজ্রপাত হয়ে তারা সকলেই একসাথে মারা গিয়েছে। তো আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন ওয়ায়ুরসিলুস সাওয়াইক, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বজ্র পাঠিয়েছেন, ফায়ুসিবু বিহা মান ইয়াশাউ, এটা যাকে ইচ্ছা করে তাকেই আক্রান্ত করবে। এমন অবস্থায় যে তারা ইউজাদিলুনা ফিল্লাহ, তারা কি করছিল তখন? পরস্পরের সাথে লড়াই করছিল। ওয়া হুয়া শাদীদুল মিহাল, আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করতে পারেন, এমন আযাব দিতে পারেন, এটা তার জন্য খুব সহজ, তেমন কঠিন কিছু না। তো আমরা এই ঘটনা থেকে এই জিনিসটা বুঝতে পারি এবং জানতে পারি যে আসলে আমি আমার জীবনে কোনো কাজ যখন করব, আমার উদ্দেশ্য এমন থাকতে পারবে না যে আমি এই উদ্দেশ্যে এই কাজটা করছি, যে ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য হবে, আমি দান করছি যে মানুষ দেখুক না। আপনার দান যেন শুধু আল্লাহর জন্য হয়। আমি মানুষের উপকার করছি, এটা শুধু আল্লাহর জন্য হবে, কারণ আমার মনের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানেন। ওই যে আমের ইবনে তোফাইল, সে কিন্তু ঈমান আনতে পারতো, তার শুধু একটাই সমস্যা ছিল, সে ঈমান আনবে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমার মতো মুমিনের দরকার নেই, যেহেতু তোমার ঈমানের উদ্দেশ্য ভিন্ন। হিজরতের সময় যারা হিজরত করে চলে গিয়েছে তাদের মধ্যে কিছু লোক এমন ছিল যারা রাসূলুল্লাহর প্রেমে মগ্ন হয়ে তারা হিজরত করেছে। আবার কিছু মানুষ এমন ছিল যে যার সাথে তার প্রেম ছিল, যে নারীকে তার বিয়ে করার কথা ছিল, তার সাথে তার সম্পর্ক ছিল, তো তাকে বিয়ে করার কথা ছিল, ও মুমিন হয়েছে, মুসলিম হয়েছে, সে হিজরত করে চলে গিয়েছে, এখন সে এখানে থেকে কি করবে? তখন সেও হিজরত করেছে। তো রাসূলুল্লাহ বলেছেন যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যে হিজরত করেছে আল্লাহ রাসূলের জন্য তো সে আল্লাহ রাসূলকেই পাবে, আর যে কোনো নারীর জন্য হিজরত করেছে, কোনো উদ্দেশ্যে হিজরত করেছে, সে কোনো সওয়াব পাবে না। তার সাথে এমন হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করেছেন দেখে তাকে এমন এমন দেওয়া হবে, এমন নয়। বরং আপনি দেখবেন আপনার জীবনে আপনি কোনো ভালো কর্মকে যদি উদ্দেশ্যমূলকভাবে করেন, পবিত্র কোনো কাজকেও যদি উদ্দেশ্যমূলক করেন, তাহলে সেটার মধ্যে আপনি ভালো কল্যাণ পাবেন না। আপনি দেখবেন একটা লোক সে চিন্তা করে যে আমি বিয়ে করার সময় এক বাপের এক মেয়েকে বিয়ে করব এবং বড় লোক দেখে বিয়ে করব, আমি বিয়ে করার সময় ব্যবসায়ী দেখে বিয়ে করব, আমি বিয়ে করার সময় শহরে বাড়ি গাড়ি আছে এমন দেখে বিয়ে করব, তাহলে আমি হয়তো সাহায্য সহযোগিতা পাবো। কিন্তু দেখা যাচ্ছে যে সে এই উদ্দেশ্যেই বিয়ে করেছে, অন্য কোনো উদ্দেশ্য তার মনে ছিল যে না ফি সাবিলিল্লাহ, আমি বড় লোক ধন সম্পদ দেখে করি নাই, ব্যাস এটা মনে হবে। কিন্তু দেখবেন বিয়ের পর তার বিয়ের মধ্যে কোনো বারাকাত নেই, তার বৈবাহিক জীবনে কোনো শান্তি নেই, অশান্তি আর অশান্তি। তার নিজেকে এখন আগে যেটা মনে হতো প্রথম যে আমি অমুকের মেয়ের জামাই, আমার এমন সম্মান, কিন্তু এখন মনে হয় যে ওদের গোলাম হয়ে পড়লাম, আমি শুধু ওদের বাজার করার কাজে আসি, আমি শুধু ওদের এটা ওই ফরমায়েশ শোনার কাজে আসি। এখন লাস্ট পর্যন্ত আমি দেখা গেছে ওদের ম্যানেজার হয়ে পড়লাম, বেতনভুক্ত ম্যানেজার।
এ ধরনের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পবিত্র বিবাহের মতো একটা পবিত্র কাজকে শুধুমাত্র আপনার চরিত্র রক্ষার জন্য, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমি কিয়ামতের ময়দানে অহংকার গর্ব করে বলবো যে আমার উম্মতের সংখ্যা অনেক বেশি, শুধু এই জন্য, এবং ভালো উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য যদি আপনি কোনো ভালো কর্ম করেন আপনি সেটার মধ্যে কোনো কল্যাণ পাবেন না। এটা আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঈমানকেই গ্রহণ করেন নাই। আমর ইবনে তোফাইলকে বলেছেন, যদি এই উদ্দেশ্যে তুমি ঈমান এনে থাকো তাহলে তোমার ঈমান আনয়নের প্রয়োজন নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে যুদ্ধে পাঠানোর সময় বলেছিল, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, খবরদার তাদের উপর তরবারি চালাবা না, তাদেরকে হত্যা করবে না, তাদেরকে নিয়ে আসবা। তো এক ব্যক্তি সাহাবী, তিনি তরবারি চালানোর সময় এক লোক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তারপরে হত্যা করা হয়েছে। তো রাসূলকে এসে যখন বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক ব্যক্তিকে এমন এমন হত্যা করার সময় বা তার উপর তরবারি চালানোর সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অথবা এই খবর রাসূলের কাছে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেছেন, তুমি তাকে কেন হত্যা করেছো? সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কেন হত্যা করেছো? তো সে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিয়েছেন যে আমি বুঝতে পেরেছি যে সে ভয়ে ঈমান আনয়নের কথা বলেছেন। রাসূল রেগে উঠে বলেছেন, হাল্লা শাকাকতা কালবা, তুমি তার হৃদয় চিরে দেখেছো সে তোমার ভয় বলেছে নাকি সত্যিকার ঈমান এনেছে? এমন লোকের ঈমানকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, যে একবারের জন্য, যার উদ্দেশ্যের কথা জানা নাই, যে একবারের জন্য জীবনে হয়তো প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেছেন, তুমি কি তার হৃদয় চিরে দেখেছো? কেন তুমি তাকে হত্যা করেছো? সেখানে একজন ব্যক্তি যখন তার উদ্দেশ্যের কথা প্রকাশ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঈমান আনয়নের প্রয়োজন নেই। সে বলেছে, আমি ঈমান আনবো, আমি মুমিন হব, আপনার অধীনে থাকবো, আপনার অন্যান্য সাহাবীদের মতো থাকবো, কিন্তু আমি শুধু চাই যে আপনার মৃত্যুর পর আপনার এই ইজ্জত এবং সম্মান, এই আসন আমার হবে। রাসূল বলেছেন, উদ্দেশ্যমূলক তুমি ঈমান আনা, তোমার মতো মুমিনের প্রয়োজন নেই। তো আমরা যখন কোনো আমল করব, কোনো কাজ করব, অন্যের উপকার করব, পরোপকারে আমরা যখন কাজ করব, তখন আমরা যেন এমন হই যে আমার উদ্দেশ্য যেন থাকে আল্লাহর সন্তুষ্টি। আমার মনের অবস্থা এবং আমার মনের খবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আমার অন্তরের অন্তঃস্থলের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি। আবার বলছেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, কোথায় কোন গাছ থেকে এখন একটা পাতা পড়েছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ালা রুতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, আমরা যে মাটির মাঝে একটা বীজ রোপণ করি, এরপর পরের দিন সকালে আবার দেখি আমার এই বীজ কি অঙ্কুরিত হয়েছে কিনা, আবার পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটাও আমি জানি, আমার জ্ঞানে সেটাও রয়েছে। সেজন্যই আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেজন্যই আমি শুধুমাত্র গায়েবের ব্যাপারটা আমার নিজের কাছে রেখেছি, এছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব সম্পর্কে জানে না। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উদ্দেশ্যহীন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মুখলিসান ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যেন প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করে, আমিন। আমরা যা কিছু বলেছি তার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।